This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বেইজ্জতের কথা বলছেন, এই বেইজ্জতির জবাব দিতে তিনি কি বদ্ধপরিকর তা বুঝিয়ে দিচ্ছেন কিন্তু হারে হারে। কিন্তু যার বিরুদ্ধে সরাসরি ময়দানে নামার হুঙ্কার শোনা যাচ্ছে তার গলায়, সেই পার্থ ভৌমিকের গলায় কি সুর এখন? এটা তো তার ব্যাপার, আমি কি করে বলবো বলুন? না আমি ওইসব আগে ভবিষ্যৎবাণী করে রাখ। আমাকে দল ব্যারাকপুরে তৃণমূলের প্রার্থী করে, আমার কাজ হচ্ছে যত ভোটার আছে সবার কাছে যাওয়া, এটাই আমার কাজ। আর নেতাদের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে উচ্চতলায় জিজ্ঞেস করুন, 100 বার যাবো। আজকে দিদির একটা প্রশাসনিক মিটিং আছে, আমি বড়বার পুজো দেবো, দেবীতলা একটা প্রোগ্রাম আছে, তারপরে কালকে নয় পরশু ওর বাড়িতে নিশ্চয়ই যাবো। একেবারে ঘরে গিয়ে কথা বলার বার্তা পার্থ ভৌমিকের। প্রশ্ন হলো, তাতে লাভ হবে তো? ক্ষোভের বাঁধ যে ভেঙে চৌচির। আরেকদিকে অর্জুন সিং এর ঘোর বিরোধী বারবার যিনি প্রকাশ্যে তার বিরুদ্ধে তোপ দেখেছেন এবং যেন তাকে প্রার্থী না করা হয় সেজন্য দলের শীর্ষ স্তরে চিঠি চাপাটি পর্যন্ত করেছেন সেই জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। কি বলছেন এ বিষয়ে দেখুন। অনেক দিন পর আমরা একজন ক্যান্ডিডেট পেলাম যে হচ্ছে মাটির মানুষ। পার্থ ভৌমিক সাংস্কৃতিক জগতের মানুষ এবং মাটির মানুষ, যে দীর্ঘক্ষণ 24 ঘন্টা সাধারণ মানুষের জন্য নিজেকে রেখেছেন, সেই মানুষটার ব্যারাকপুরে দরকার ছিল। আগামী দিনে মানুষ ওনাকে গ্রহণ করে একটা এমন জায়গায় দেখাবেন ব্যারাকপুরের মানুষ যে সত্যি পার্থ ভৌমিক মাটির মানুষ। আশা করি 2024-এর এই জয়ের পরে আমাদের ব্যারাকপুর সবথেকে শান্তপ্রিয় জায়গা হবে। ব্যারাকপুর হবে বাংলার বুকে সবথেকে শান্তিপ্রিয় জায়গা। বোঝাই যাচ্ছে শাসক দলে অর্জুন সিং এর বিরোধী শিবির উৎফুল্ল। ব্যারাকপুরের দাপুটে নেতার ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন অনেক, যেহেতু তিনি খুলে কাশছেন না এখনো ফুল বদল প্রসঙ্গে। তবে যে দলের প্রত্যাবর্তন ঘিরে এখন এত চর্চা, তাদের বক্তব্যও তো শোনা দরকার, তাই না? মানে শুনুন না পদ্ম নেতারা কি ভাবছেন অর্জুন সিংকে নিয়ে, শুনুন। দেখুন, অর্জুন সিং আমাদের টিকিটে জিতেছিলেন, উনি তারপরে তৃণমূল কংগ্রেসে চলে গেছিলেন। তো এখন নিজের বোধোদয় হয়েছে, উনি বলছেন যে আমার যাওয়াটা ভুল ছিল। আমরা তো আগেই বলেছিলাম যে আপনি যাচ্ছেন ভুল করেছেন, এটা যাওয়া ঠিক নয়। অর্জুন সিং কি প্রার্থী হচ্ছে আপনাদের? সে তো পার্টির পার্লামেন্টারি বোর্ড ঠিক করবে, এখন আমার পক্ষে তো বলা সম্ভব না। পার্লামেন্টারি বোর্ড যেটা করবে সেই অনুসারে হবে। তিনি কি যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনার সঙ্গে? না, সে তো যোগাযোগ তো বহুদিন ধরে আছে, সে তো যোগাযোগ নেই, এরকম কোনো বিষয় নেই। ঠিকই না, সবার সাথে সবার যোগাযোগ থাকে। ওনার ব্যক্তিগত কথা নিয়ে আমি কি বলবো? আমি সেদিনও ওনাকে বলেছিলাম যে ভুল করছেন। যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল, নিজাম প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম। সমাজে সংসারে সব জায়গায় হয় অনেক জিনিস হয়। আমাকেও অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল। আমি আগে ছাড়লে সিপিএম এসে যেত। সিপিএমও কম ক্ষতিকারক জিনিস নয়, লক্ষণ সেটের রাজত্ব হতো। সেই জন্যই অনিচ্ছা সত্ত্বেও মমতার সঙ্গে ছিলাম। ভোটের আগে তৃণমূলের একটা কাঁটা যদি অর্জুন হয়, তাহলে আরও একটা কাঁটাও রয়েছে হুমায়ুন। তৃণমূলের আরও একজনের কথা তাই বলতেই হচ্ছে। অধীর গড়ে শাসক শিবিরের নেতা তিনি, হুমায়ুন কবির বরাবর বিতর্কের কেন্দ্রে থাকেন। এবার বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে নতুন বোমা ফাটালেন, শুনুন। ইউসুফ পাঠানকে প্রার্থী হিসেবে মানতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু রাজ্যের নেতৃত্ব, সর্বনেতৃত্ব যারা এই নির্ধারণের জায়গায় রয়েছেন, তিনারা যদি আমাদের মতো লোককে একটু ডেকে বলতেন যেটাকে মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, তাহলে অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম। আমি বলছি এটাকে আমি মান্যতা দিচ্ছি না, আমি মানছি না, এবং তার জন্য ইলেকশন কমিশনের শিডিউল আসলে কি করব ভবিষ্যৎ দেখতে পাবে, সব গোটা রাজ্যের মানুষ দেখতে পাবে। আমি ইউসুফ পাঠানের এগেনস্টে ভোট করব, অধীর চৌধুরীর এগেনস্টে ভোট করব, নির্মল সাহার এগেনস্টে ভোট করব। আপনি কি তাহলে কোথাও আবার কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কোনো পার্টিতে যাব না, আমি নিজেই পার্টি খুলব, আমি নিজেই সেই পার্টির হয়ে কন্টেস্ট করব, এটা বলে দিলাম আপনাকে। বঙ্গ রাজনীতিতে ঝড় তোলা শাসক দলের সাংসদ বিধায়কদের তো কথা শুনলেন, তবে যে ঝড় এখন জাতীয় রাজনীতিতেও উঠেছে সেটাই বা বাদ দিই কিভাবে?
সিএ এর কথা বলছি। কাল বিজ্ঞপ্তি জারি করে যা কার্যকর করেছে কেন্দ্র, তারপর বাংলায় ছবিটা ঠিক কি? স্ক্রিনে দুদিকে দুটি ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় চাঁচা ছোলা ভাষায় এই সিএ এর বিরুদ্ধে আক্রমণ শানাতে ব্যস্ত। ভোটের আগে ভাওতা আবেদন করলেই অবৈধ হয়ে যাবেন, সিএ জারি প্রসঙ্গে কথা বলছেন তিনি। অন্যদিকে মতুয়াগড়ে ধরা পড়েছে উচ্ছ্বাস উল্লাসের ছবি। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন সিএ হলো ভোটের আগে যুদ্ধ খেলা, অন্যদিকে বিজেপির দাবি এ হলো মানুষকে তার অধিকার দেওয়ার পথে বড় মাইলস্টোন। প্রথমে বরং আসা যাক মুখ্যমন্ত্রীর কথায়। মঙ্গলবার উত্তর 24 পরগনার হাবড়ায় তথাকথিত প্রশাসনিক সভা মঞ্চে দাঁড়িয়ে কি বললেন তিনি, শুনুন আগে। এই আইনটায় যেই আপনি দরখাস্ত করবেন আপনি অবৈধ নাগরিক হয়ে গেলেন, তার মানে আপনার কোনো অধিকার আর থাকবে না, আপনি ফরেনার্স হয়ে গেলেন। ভাওতা দিচ্ছে ভাওতা, ধাপ্পা দিচ্ছে ধাপ্পা, মনে রাখবেন সব হারাবেন। তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না। সিএ কার্যকর করা নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ ছিল মুখ্যমন্ত্রীর ভাষণের ছত্রে, এমনকি এটা বৈধ কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একটা যদি শাক পচা হয় ওটাকে সরিয়ে ফেলে দিন, এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনার দরকার নেই, আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে, আর হাত দিলে আমরা বুঝে নেব। জনতাকে সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, যারা সিএতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই, সব অধিকার কেড়ে নেবে, ধাপ্পা দিচ্ছে বিজেপি, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন শুনুন। এই মুহূর্তে আপনাদের দেখাই, বিগ ওয়ালে দেখাই, ভোটে জিততে ভাওতা দিচ্ছে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সিএ বাংলাকে আবার ভাগ করার খেলা বলছেন মুখ্যমন্ত্রী। সিএ করলে যারা নাগরিক তারা অনুপ্রবেশকারী হয়ে যাবে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মতুয়াদের নিয়ে ভাবে না, ওদের যা ভালো করার আমরা করেছি বলছেন তিনি। আরও বলছেন অনেকে খুশি হচ্ছেন কিন্তু কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বুঝতেই পারছেন সিএ এর বিরোধিতায় সুর কতটা চড়া মুখ্যমন্ত্রীর, এবং জীবন দিয়েও তিনি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি তার। আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেব, বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। একদিকে তৃণমূলের ঘোর বিরোধিতা, অন্যদিকে বিজেপিও আসরে, সব মিলিয়ে যেন কতটা ধুন্ধুমার কাণ্ড। সিএ আইন ছুড়ে ফেলে দিন মন্তব্য মুখ্যমন্ত্রীর, অন্যদিকে পদ্ম শিবিরের দাবি তৃণমূল যা বলছে সব মিথ্যে, সবটাই মানুষকে ভুল পথে চালনার রাজনীতি। বুঝতেই পারছেন লড়াই কোন পর্যায়ে, তরজা কতটা জমজমাট। কোন সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। যারা এখানে নাগরিক, যারা ভোট দিয়েছেন, যারা এখান থেকে ইলেক্টেড হয়ে গেছেন, তাদের বাতিল করা যায় না। আমরা অত্যন্ত খুশি যে এবার থেকে আর কোনো রেফিউজি কলোনি বা উদ্বাস্তু কলোনি আমাদের ভারতবর্ষে আর থাকবে না, সবাই আমরা ভারতীয় নাগরিক হব। সিএ কাকে দিচ্ছে? এরা তো সবাই নাগরিক, আমিও তো নাগরিক, নতুন করে আবার নাগরিক হয় নাকি? একজনও যদি কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন। এটা একটা ফার্স। ইলেকশনের আগে বিজেপি কিছু না কিছু করে। নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে কোথায় বলা হচ্ছে?
ওই যে সিএ যে সংবিধানটা আছে ওটা যেন ভালো করে একটু শিক্ষিত লোকের দ্বারা পড়ে দেখা হয়। চমকদারি কথাবার্তা ভারতীয় জনতা পার্টির মানুষ কিন্তু ধরে ফেলেছে। একটা মানুষেরও ক্ষতি হওয়ার কথা নয়, তো সেই জন্য এই ধরনের রাজনীতিটা বন্ধ হবে এবারে। আর যদি আবার কেউ রাস্তায় নামে, মনে রাখতে হবে যে 100 কোম্পানি সেন্ট্রাল ফোর্স এখানে আছে।